তোমার বার্থ সার্টিফিকেটটা দাও তো। এ না। তুমি এখনো সেই হাতে লেখা পুরনো বার্থ সার্টিফিকেট ইউজ করো? হ্যাঁ, ইউজ করি। তুমি জানো সরকার কিছুদিন পর থেকে এই হাতে লেখা বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভ করবে না? না, জানি না তো। উপায় কি তাহলে? আমাদেরকে এখন এটাকে ডিজিটাল সার্টিফিকেটে চেঞ্জ করতে হবে। তো ডিজিটাল সার্টিফিকেট করলে আমার কি কি লাভ হবে? লাভ আছে অনেক। যদি কোনোদিন এই সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে আমরা ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করতে পারি, বা যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, যেরকম বাবা মার নাম, তাহলে সেটা আমরা সেখানে গিয়েও সেটাকে চেঞ্জ করতে পারি। তাহলে কি তুমি দেখবে এটা কি করে অ্যাপ্লাই করতে হয়? অবশ্যই দেখবো। তাহলে দেখাও। চলো তাহলে আমরা তোমাকে এখন দেখাই। প্রথমে আমাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে আমাদের জন্ম মৃত্যুর ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে, এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা খোলার পর আমাদেরকে প্রথমে যেতে হবে সিটিজেন সার্ভিসেস। এখানে গিয়ে বার্থে গিয়ে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার, কারণ আমাদেরকে আগে সার্টিফিকেট নাম্বারটা জানতে হবে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য। এখানটায় ক্লিক করলেই একটা পেজ খুলবে। এইখানে আমাদের বার্থ ডেট, অন্য ইনফরমেশন, নাম, মায়ের নাম, বাবার নাম দিয়ে সার্চ করলেই এখানে ইনফরমেশন বেরিয়ে আসবে। যদি এখানে এরকম ইনফরমেশন না থাকে তার মানে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটটা নথিভুক্ত করা নেই। আপনাকে বার্থ সার্টিফিকেটকে নথিভুক্ত করতে হবে।